ইতিহাস সাক্ষী চতুর্দশ শতাব্দীতে বাংলা সালতানাতকে থামানোর সাধ্য কোনো পাহাড় পর্বতেরও ছিল না। বাংলার এক সুলতানের হুঙ্কারে থরথর করে কেঁপেছিল খোদ হিমালয়। আপনি কি জানেন, টানা ৭ দিন ধরে দাউ দাউ করে চলেছিল কাঠমান্ডু ভ্যালি? তখন বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা, তিনি সেখানে রাজ্য দখল করতে যাননি। তিনি চেয়েছিলেন গৌরব আর বিপুল ধন সম্পদ। নেপাল ছিল শিল্প আর রূপ ভাণ্ডারে সমৃদ্ধ, কিন্তু রাজনৈতিকভাবে তখন তারা দুর্বল ও বিভক্ত। আর ঠিক এই সুযোগটাই নিলেন ইলিয়াস শাহ। তারিখটা ১৯ নভেম্বর ১৩৪৯। বাংলার সেনাবাহিনী ভেঙে দিল নেপালের প্রতিরক্ষা। এটা কোনো দখলদারিত্ব ছিল না, এটা ছিল এক অতর্কিত ঝটিকা আক্রমণ। তিনি সোজা ঢুকে পড়লেন ভক্তপুর আর পাটনে। লুট করা হলো রাজপ্রাসাদ। কিন্তু ঝড়ের বেগে তিনি যেমন এসেছিলেন, কাজ শেষে ঠিক তেমনই মিলিয়ে গেলেন। সাথে নিয়ে এলেন নতুন বাংলা সালতানাতের জন্য বিপুল সম্পদ, আর পেছনে মল্ল রাজাদের জন্য রেখে এলেন শুধু ধ্বংসস্তূপ।